করা হয়েছে ওনারা 343 ডাকটাকে সিএস রেকর্ড থেকে অদ্যবধি রেকর্ড ওনাদের ঠিক আছে, কিন্তু এখানে 343 ডাক নিয়ে আমাদের কোনো সমস্যা না। আমরা যখন 343 ডাক দিয়েছি তখন সীমানাকে যখন আমরা প্যান্টাগ্রাফ করতে গেছি তখন 343 ডাকে সীমানাটা পড়ে রাস্তার মধ্যে। এটা আপনি যখন প্যান্টাগ্রাফ না করতে যাবেন তখন তার আগ পর্যন্ত বোঝার কোনো সুযোগ নাই, যেহেতু সেই জমিটা রেকর্ড ঠিক আছে। কিন্তু যখন এটা ভেজাল হয়েছে তখন আমরা ওয়াকফ লিস্টের থেকে 371 নম্বর ডাকের জমিটুকু আমরা লিজ নিয়েছি। আমাদের সাথে বায়নার আগে তো আপনার আমরা 433 নম্বর যে ডাকটা নিয়ে আমরা পর্যালোচনা করেছি সেটা প্যান্টাগ্রাফ জমি রেকর্ডে তো জমি আছে, কিন্তু প্যান্টাগ্রাফ করতে গিয়ে আমরা পাইছি যে সেটা রাস্তায় চলে গেছে এবং সেই রাস্তার দলিল আমার কাছে ম্যাপ আছে। আপনাদের আগে করা দরকার ছিল, জমি ক্রয় করার আগে যে বিষয়গুলি জানা যায় প্রমাণ সহ এখানে ওনারা আমাদেরকে যে প্রমাণ দিতে, যেহেতু এখানে একটি চক্র জড়িত প্রমাণ দিবেন, কারণ আপনি যখন জমি ক্রয় করবেন বা যার মাধ্যমে আপনি জমি জি আমার কাছে সেই প্রমাণ আছে। ওনারা যখন এই জমিটা আমাদেরকে 443 ডাক বলে যে জমিটা আমাদেরকে দিয়েছে সেই জমিটি খাল অদ্যবধি রেকর্ড খাজনা খারিজ কমপ্লিট এবং এর সাথে যেহেতু একটি সিন্ডিকেট জড়িত তারা আপনাকে জায়গা দেখাইছে এইটা, এবং আমরা যে জায়গা মাপছি প্রথমে সেই সরকারি সার্ভেয়ারে তারাও আমাদের দেখাইছে জমি এইটা, কিন্তু পরবর্তীতে যখন আমাদের এখানে কিছু করার প্রয়োজন মনে করে আমরা এটাকে রাজুকে জমা দেই এবং আমাদের জন্য যে কাগজপত্রগুলি করার প্রয়োজন আমরা মনে করি সেগুলি করতে গিয়ে ডিজাইন করতে গিয়ে আমরা এটা বুঝে পাই যে না আসলে এটা জমি না, এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং সেই রাজু বসু আমাদেরকে নয় এরকম ঢাকা শহরে বা সারা বাংলাদেশের 20-50-100 কোম্পানির কাছ থেকে এইভাবে টাকা দিয়েছে, যার কিছু প্রমাণ আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে এখন আছে। পরবর্তীতে তারা আবার এসে আমাদের সাথে যোগাযোগ করছে, এই ভুল কাগজ দেখায় এক জায়গায় জমি দেখায় আরেক জায়গায়। আচ্ছা ভাইয়া, ওইখানে জায়গা লক্ষ্মীনারায়ণ মন্দিরের 36.66 শতক, জি দুইটা লাগে দুইটা, এবং এই জায়গাটা ঢাকার যিনি ডিসি সাহেবের তত্ত্বাবধানে 13 তারিখে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সার্ভেয়ারের উপস্থিতিতে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি বলছেন যে ওই জায়গাটি না, তাহলে এই জায়গাটি 36.66 শতক জায়গা কোথায়? সেইটা আমি আপনাদেরকে একটু আগে বলে দিয়েছি, সেটা ওদের খামারের সাথে যে রাস্তাটা গেছে সেই রাস্তা নির্দেশ করে যার ম্যাপ আমার কাছে আছে, যেটা আমাদের তৈরি করা ম্যাপ না, সেটা গভর্নমেন্টের তৈরি করা বড় ম্যাপ আছে এবং আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের ডাক নাম্বার সহ বুঝিয়ে দিতে পারবো। তাহলে ওইখানে ডিসি সাহেবের যে সার্ভেয়ার ছিল এবং ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, তারা কি ভুল জায়গায়? তারা হচ্ছে সিটি জরিপ 2870, শুধুমাত্র সিটি জরিপের 2870 দাগের একটি অংশ আমাদের যে 371 দাগ নিয়ে আমরা কথা বলতেছি সেই 371 দাগের ভিতরে কারসাজি করে ঢোকানো হয়েছে, যার কারণে সেই অল্প একটু সিটি দাগের অংশটুকু ওনারা প্রমাণ করতে পারে এবং অদ্যবধি পর্যন্ত ওখানে কোনো সরজমিনে জমি মাপা হয় নাই ডিসি সাহেবের পক্ষ থেকে, সিলেট সাহেবের পক্ষ থেকে। এটা আমি হলফ করে বলতে পারি, কারণ মাপতে গেলে অবশ্যই ওনারা আমাদেরকে ইনফর্ম করতো যে সম্পত্তিটা আমরা মাপতেছি, আপনারা সহযোগিতা করেন। আপনারা দেখাই দিলে তো হয়ে যায় যে ওখানে তো জায়গা আমি কাকে দেখাই দেব? 15 শতক জায়গা পেয়েছে, 7 শতক জায়গা গেছে রাস্তায়, 15 শতক জায়গা এখন দখলে আছে, বাকি জায়গাটাও তো দখল করতে হবে, তাহলে দেখাই দেন যে এই জায়গাটা। আমি কাকে দেখাই দেব? আপনি আমাকে কোশ্চেন করছেন, আমি উত্তর দিতে পারবো। কেউ যদি আমাকে কোশ্চেন না করে আমি উত্তর দিতে পারবো বলেন? ওনারা তো আমাদের কাছে সেই সহযোগিতা চান না এবং আমাদেরকে কোনো নোটিশ করেন আমাদেরকে জানান নাই, তাহলে কিভাবে আমরা গিয়ে কাকে গিয়ে বলবো যে ভাই এটা আমার জায়গা, এটা আপনার জায়গা বলেন? তারপরে আমার কাছে আরেকটা ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে কোর্ট অফ ওয়ার্কস, ভূমি সংস্কার বোর্ডের একটি সহযোগী সংগঠন যার নাম কোর্ট অফ ওয়ার্কস, সেটা আপনারা সবাই জানেন। সেই কোর্ট অফ ওয়ার্কসের রেকর্ডীয় জায়গায় উল্লেখ আছে যে আমি দেখাচ্ছি, রেকর্ডীয় জায়গায় উল্লেখ আছে 371 দাগটি নবাব সম্পত্তি, যেই সম্পত্তিটি আমরা লিজ দিয়েছি এবং প্রকৃত মুতল্লির মাধ্যমে আইনীয় প্রক্রিয়ার মাধ্যমে। এখন আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে? মানে আমাদের অভিযোগ যে সংস্থা এই জমি থেকে আমাদেরকে না জানে আমাদের সম্পত্তিকে ভাঙা হয়েছে এবং সীমানা নির্ধারণ না করে অন্যায় ভাবে অন্যকে বুঝিয়ে দিয়েছে, আমাদের অভিযোগটি সরাসরি সেই সংস্থা যার নাম আমি বলে দিয়েছি সরকারি ভূমি কমিশনার। আমি ডিসি সাহেবকে বলবো না, কারণ ডিসি সাহেবের তরফ থেকে আমাদের কোনো উপস্থিতি ছিল না, উনি আমাদেরকে কোনো কিছু ইনফর্ম করেন নাই, কিন্তু যেহেতু সরকারি ভূমি কমিশনার সাহেব নিজে সরাসরি উপস্থিত ছিলেন, উনি আমাদের সাথে ফোনে কথা বলেন, কিন্তু উনি কখনোই আমাদেরকে বলেন নাই যে ভাই আসেন আমরা আপনাদের জায়গাটা এখানে যাচ্ছি, আপনাদের হলে আপনারা নেবেন, আমার হলে আমি নিব, আসেন মাপি, আসেন সীমানা নির্ধারণ করি, কোনো কিছু ইনফর্ম করেন না, এরকম কোনো এভিডেন্স উনি দেখাতে পারবেন না। তাহলে আপনার কথা অনুযায়ী যারা যে 36 শতক যে জায়গা লক্ষ্মীনারায়ণ মন্দিরে, সেটা উঠে লক্ষ্মীনারায়ণ মন্দিরে কি আমি বলতে পারবো না, সেখানে বলা আছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ সেবায়েত
সেবায় সূত্রে জমি যদি হিন্দু ল অনুযায়ী মন্দিরের হয় তাহলে হিন্দু ল অনুযায়ী মন্দিরের। আর অবশ্যই সেবায় মন্দিরের সেটা। সেটা আমি কখনোই বলতে পারবো না, কারণ আমি বলতে পারবো যে এটা কাগজে কি বলে, কাগজে বলে এটা হলো সেবায় সম্পত্তি। সেবায় সম্পত্তি কার, সেটা রাষ্ট্র। না, এই সেবার সম্পত্তিটা কোথায় অবস্থান আপনি যেটা সেটা বলছেন, সেটা আপনার কোথায় কথাটা অবস্থান, কোথায়? সেটা হচ্ছে সেটা এভিডেন্স সার উপস্থিত থেকে সীমানা নির্ধারণ করুক, সিএস থেকে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেকটা দাগ ধরুক, উনি মাপক, আমরা ওনাকে সহযোগিতা করব। যদি আমাদের জমি না হয় আমরা সরজমিনে আমাদের যদি স্থাপনা করে থাকে আমরা নিজ খরচে ভেঙে নিয়ে আসবো 1 মিনিটের মাধ্যমে, এটা আপনাদেরকে আমরা ইস্যু করতে পারি।